হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়াল থেকে ফ্লাটার এবং ফায়ারবেস অর্থাৎ ফ্লাটার ফ্রেমওয়ার্ক এবং ব্যাকএন্ড হিসেবে ফায়ারবেসটা শিখব। অর্থাৎ কিভাবে ফায়ারবেস কানেক্ট করতে হবে, লগইন, রেজিস্ট্রেশন, আমরা ডাটাগুলোকে কিভাবে স্টোর করব, ডাটাগুলোকে কিভাবে রিড করব, একটা ইউজারকে কিভাবে ডিলিট করতে হয়, এই সকল বিষয় এই সিরিজ থেকে শুরু হচ্ছে। তো ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কিভাবে একটা ফ্লাটার প্রজেক্ট ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন উইথ ফায়ারবেজ সিএলআই দিয়ে। অর্থাৎ পূর্বে তো আমরা কি করতাম, ফায়ারবেজের ভিতরে ব্যাকএন্ড লগ ইন করতাম, লগ ইন করার পরে অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য দুটা আলাদা আলাদা প্রজেক্ট ক্রিয়েট করতাম এবং সেখান থেকে গুগল সার্ভিস ডট জেসন যে ফাইলটা ছিল এটা অ্যান্ড্রয়েডের জন্য এবং ইনফো ডট প্লেলিস্ট যে ফাইলটা ছিল এটা হচ্ছে আইওএসের জন্য। আমরা দুটাকে সেপারেট করে নিতাম। বাট ফায়ারবেজের সবথেকে অ্যাডভান্স ফিচার যেটা হচ্ছে ফায়ারবেজ সিএলআই, এটা দিয়ে আপনি খুবই ইজিলি, একদম খুবই সহজ, আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি শুধু কমান্ড প্রেস করবেন এবং প্রজেক্টটা শুধু ক্রিয়েট করবেন, দেন দেখবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। তো আমরা কিভাবে কানেক্ট করতে পারি চলুন আজকের এই ভিডিওতে শিখে নিব। ওকে, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এবং এই প্রজেক্টের নাম দিচ্ছি হলো ফ্লাটার ফায়ারবেজ। ফ্লাটার ফায়ারবেজ। ওকে, আপনি চাইলে এখানে সবগুলোই চেক মার্ক করে দিতে পারেন। তো আমরা আসলে এতগুলো অপশন রাখবো না, আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএসও এই দুটার জন্য রাখবো। আপনি চাইলে ওয়েবটাও রাখতে পারেন। ওকে, আমি ওয়েবটা রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, প্রজেক্টটাকে ক্রিয়েট করব। ওকে, প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, আমরা একটু পাবডেটে চলে আসি। এবং আমাদের লাগবে হচ্ছে ফায়ারবেজ। আমরা ফায়ারবেজ লিখে সার্চ করলে সবগুলো অপশন চলে আসবে, আমরা এখান থেকে একটা একটা করে নিয়ে নেব। তো আমাদের ফায়ারবেজ কোডটা মাস্ট লাগবে। তো আমরা এইটাকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করাবো। ওকে, এরপর আমাদের আরেকটা লাগবে হচ্ছে ফায়ারবেজ মেসেজিং। অতটা লাগবে হচ্ছে যখন আমরা সাইন আপ এবং রেজিস্ট্রেশন করব। তো ওকে, আমরা শুধু কোডটা দিয়ে একটু টেস্ট করে দেখব যে প্রজেক্টটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। ওকে, এরপরে আমরা ফায়ারবেজ কনসোলে চলে আসব। আপনি এখানে ফায়ারবেজ কনসোলটা লিখবেন। প্রথমে যে লিঙ্কটা থাকবে এখানে আপনারা লগ ইন করবেন এবং এখানে আসার পরে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি হলো ফায়ারবেজ ফ্লাটার উইথ ফায়ারবেজ, আমাদের প্রজেক্টের যে নামটা ছিল। ওকে, জাস্ট আমরা এখানে কন্টিনিউ করব, দেন আমরা এখানে কন্টিনিউ এবং এইটার ডিফল্ট হিসাবে এটা থাকবে, দেন ক্রিয়েট প্রজেক্ট। এবং সেই সাথে আমরা ইমুলেটরটা ওপেন করে রাখি, প্রজেক্টটা টেস্ট করব। ওকে, আমরা এই কোডগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, যেগুলো প্রয়োজন হবে না। জাস্ট আমরা এই প্রজেক্টটাকে একটু রান করব আমাদের ইমুলেটরে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ফার্স্ট অবস্থায় প্রজেক্টটা রান হতে একটু সময় নেবে, এরপরে ঠিক হয়ে যাবে। এবং এখন আমরা আমাদের এই প্রজেক্টে চলে আসলাম, এটা কন্টিনিউ হচ্ছে। পূর্বের আমাদের যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে আমরা যদি আইওএসের জন্য আসতাম তাহলে এই আইওএসের এখান থেকে আমাদেরকে প্রজেক্টের নাম দিয়ে সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হতো
এবং আরেকটা ছিল হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য এখান থেকে প্যাকেজ নেম সবগুলো এখানে বসানো লাগতো, দেন এটা রেজিস্ট্রেশন করতে হতো। আর এখন আমাদের যেটা আপডেট সেটা হচ্ছে ফ্লাটার, এই যে একটা আইকনটা আছে এখানে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই প্রজেক্টের কিভাবে কানেক্ট করতে হবে ডকুমেন্টেশনটা চলে আসবে। আপনারা সবসময় চেষ্টা করবেন ডকুমেন্টেশন পড়ার, কারণ ডকুমেন্টেশনে একটা সমস্যার 80% সলিউশন সেখানে দেওয়া থাকে। সবসময় ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করবেন। তো আপনাদের যারা নতুন আর কি, যারা ফায়ারবেস CLIটা ইনস্টল করেননি, তো ফায়ারবেস CLIটা কীভাবে ইনস্টল করতে হবে এখান থেকে আমরা একটু দেখে নিব। চলুন আমরা একটু এই লিঙ্কে ক্লিক করলাম, আসার পরে এখানে চলে আসলাম। এখন আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এটা সেট করতে চাচ্ছেন। উইন্ডোজে যদি সেট করতে চান তাহলে আপনার এই কমান্ডগুলো ফলো করতে হবে। উইন্ডোজে আপনাকে যে ডকুমেন্টেশনটা ফলো করবেন আর কি, এখানে কী কী বলা আছে, যে ডাউনলোড ফায়ারবেস CLI বাইনারি ফর উইন্ডোজ, এখানে আসবেন। আসার পরে যে ডকুমেন্টেশনটা আছে দেখেন, খেয়াল করে দেখবেন যে এখানে কিছু SDK বা যে ফাইলগুলো থাকে এগুলো এখান থেকে ডাউনলোড করতে হবে আপনাকে। এবং তারপরে কি করতে হবে, এখানে A to Z দেওয়া আছে। যদি আপনি ম্যাক OS ইউজ করেন তাহলে ম্যাকে কী করতে হবে এখান থেকে সবগুলো সেট দেখতে পারেন। আপনি চাইলে এখানে কমান্ড করে ইজিলি কোনো কিছু ডাউনলোড ছাড়াই জাস্ট আপনি এইটুকু পেস্ট করেই ইনস্টল করতে পারেন। আপনি যদি লিনাক্স হয়ে থাকেন তাহলে লিনাক্স কীভাবে করতে হবে বা অন্য যে অপশনগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ফলো করতে পারেন। ওকে, আমার প্রজেক্টটা এখানে ঠিকঠাক মতো রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টটা এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে, হ্যাঁ এই যে হচ্ছে। ওকে, আমরা এখন কি করব, এই প্রজেক্টটাকে ফায়ারবেজের সাথে কানেক্ট করব। জাস্ট আপাতত এখানে স্টপ রেখে দিচ্ছি, আমরা এখানে চলে আসলাম। আপনার প্রয়োজন অনুযায়ী যেটাতে ইউজ করেন, তো আমি ম্যাক OSটা দেখাবো, আর আমার কাছে এই মুহূর্তে উইন্ডোজটা নেই, যার কারণে আমি দেখাতে পারবো না। আপনারা জাস্ট একটু দেখে নেবেন কীভাবে ইনস্টল করতে হবে। তো ম্যাক OSে কীভাবে ইনস্টল করতে হবে, একদম সিম্পল অটো ইনস্টল যে স্ক্রিপ্টটা ছিল এখানে ক্লিক করবেন, দেন আপনি কি করবেন, এই কমান্ডটুকু কপি করবেন, চলে আসবেন আপনার টার্মিনালে আসার পরে জাস্ট আপনি এখানে এই কমান্ডটুকু এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করবেন এবং আপনার ম্যাকের যে পাসওয়ার্ডটা ছিল লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দেন, ঠিক এই পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করতে হবে। ওকে, দেন অটোমেটিকলি সবগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে, আমার এখানে চেক করা হচ্ছে। তো এখানে চেক করার পরে তারা বলছে যে আমার এখানে অলরেডি সেট করা আছে, যার কারণে তারা ইনস্টলটা হয়নি। যদি আপনারা যাদের ইনস্টল করেনি তারা এই কমান্ডটার এখানে পেস্ট করলে সঙ্গে সঙ্গে আপনার এখানে সেট হয়ে যাবে। আপনি এরপরে কি করবেন, ফায়ারবেস লগ ইন করবেন। ওকে, এটা এখানে প্রেস করবেন। আমি অলরেডি লগ ইন আসি, যার কারণে আমার এখানে এই মেইলটা শো করছে যে আমি এই মেইল দিয়ে এখানে লগ ইন করে ফেলেছি। আর আপনার যখন ফায়ারবেস লগ ইন এটা প্রেস করবেন তখন আপনার এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা চাইবে, আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিবেন, দেন আপনি ইন্টার বাটন প্রেস করবেন। আপনার ডিভাইসের সঙ্গে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আপনি যদি চান আপনার ফায়ারবেজে কী কী প্রজেক্ট সেট করা আছে সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, দেন আমরা কি করব, ফায়ারবেজ নেক্সট করব। নেক্সট করার পরে আপনার আচ্ছা আমরা একটু এখানে আসি যে আমার এখানে কি কি প্রজেক্ট দেওয়া আছে এটা একটু জাস্ট আমরা চেক করতে চাই। এখানে আসবেন, আসার পরে এই যে ফায়ারবেজ লগ ইনটা করলেন, দেন হচ্ছে আপনি যদি প্রজেক্ট লিস্ট চান কি কি প্রজেক্ট আছে এই কমান্ডটা এখানে ফলো করেন, এখানে পেস্ট করেন। দেখেন আপনার ফায়ারবেজের যতগুলো প্রজেক্ট আমি সেট করেছিলাম পুরো লিস্ট এখানে তারা দিয়ে দিছে। তো এইভাবে আমরা ফায়ারবেস CLIটা ইনস্টল করব। ওকে, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। আপনারা কিভাবে ইনস্টল করবেন আশা করি করতে পারবেন, খুবই সহজ। আমি আবার বলছি, জাস্ট ম্যাক OSে আসবেন, টার্মিনালে আসবেন, কমান্ডটুকু ফলো করবেন এবং সেখানে ইনস্টল করবেন। দেন কি করবেন, যখন ইনস্টল সাকসেসফুল হয়ে যাবে তখন ফায়ারবেস লগ ইন করবেন। তো আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা প্রেস করবেন, দেন কি করবেন, অটোমেটিকলি সবগুলো কানেক্ট হয়ে যাবে। এবং আপনি যদি চেক করতে চান সকল ফায়ারবেস প্রজেক্টের লিস্টটা চান, তাহলে আপনার ফায়ারবেস প্রজেক্ট এই লিস্টটা এই কমান্ডটুকু ফলো করবেন, দেখবেন আপনার এখানে যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করেছিলেন সবগুলো চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে এই পার্টে। এই পার্টটুকু শেষ, পেপার করে ফেলেছি। এরপর আমরা ইনস্টল করব। ইনস্টলের জন্য প্রথমে যে কমান্ডটুকু আপনাকে ফলো করতে হবে এই কমান্ডটুকু, অর্থাৎ ইনস্টল অ্যান্ড রান ফায়ারবেস CLI। ওকে, জাস্ট এইটুকু কপি করলেন,
দেন আপনার প্রজেক্টের টার্মিনালে আসবেন, প্রজেক্ট টার্মিনাল, নট ম্যাকের টার্মিনাল। ওকে, আমরা প্রজেক্টের এই টার্মিনালে চলে আসলাম। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, আবার দেখাচ্ছি, দেখেন। ওকে, এখানে আসার পরে আপনি ডিরেক্ট যে কমান্ডটা ফলো করেছিলাম, কপি করে নিয়ে আসছিলাম এখান থেকে, জাস্ট এটা এখানে নিয়ে আসলেন এবং ইন্টার বাটন প্রেস করবেন। ওকে, এখানে ইন্টার প্রেস করেছি, তখন এটা আমার এই প্রজেক্টটা ফায়ারবেস সিএলআই এর সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এই কমান্ডটুকু ফলো করবেন, দ্বিতীয় কমান্ড। ওকে, এই কমান্ডে আপনার ফায়ারবেজের যে লিঙ্ক বা পাথটুকু আছে সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, আমরা এখান থেকে এটাকে কপি করেছি, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, এরপরে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই প্রজেক্টটা কোন কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করবে। একটা অ্যান্ড্রয়েড, আইওএস, আমি ম্যাক ওএসটা ক্লোজ করে দিয়েছিলাম প্রজেক্ট ক্রিয়েট করার সময়, যার কারণে এটা চেক মার্ক নেই, এবং ওয়েব, এই তিনটা প্ল্যাটফর্মের জন্য আপনি এখানে কি করবেন, ইন্টার বাটন প্রেস করবেন। তখন অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব এই তিনটা প্ল্যাটফর্মের জন্য এটা রেডি হচ্ছে। এবং আপনার প্যাকেজ নেমটা এখানে অটোমেটিকলি চলে আসছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অন্তত আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছিল। আপনাদের একটা কমেন্ট ভিডিও তৈরির জন্য অনেকটা উৎসাহিত করে। ওকে, এরপরে আপনার এখানে একটা প্রশ্ন আসছে যে আপনার এই যে প্রজেক্টটাকে সে কনফিগারেশন করতে যাচ্ছে, আপডেট করতে যাচ্ছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড ডট গ্রেডেল, যেটা আমরা ম্যানুয়ালি করতাম সেটা আপনার এই ফায়ারবেস সিএলআই করে দিবে। আপনি যদি এগ্রি থাকেন তাহলে ইয়েস, তো আমরা অবশ্যই এগ্রি, তার কারণে আমরা এখানে ওয়াই প্রেস করলাম, তখন এটা অটোমেটিকলি সেই প্রজেক্টটাকে কনফিগারেশন করে দিয়েছে, আপনার কাজ শেষ। এখন যদি আমরা দেখি অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড ডট গ্রিডেল ফাইলের ভিতর দেখেন গুগল সার্ভিস ডট জেসন, এই প্রজেক্টের এই ফাইলটা কিন্তু আমরা অ্যাড করিনি, অটোমেটিকলি এটা চলে আসছে। আসলাম এবার আইওএস ফোল্ডারে, এখানে আসলাম রানারের ভিতরে, দেখেন ইনফো ডট প্লেলিস্ট ফাইল, এই ফাইলটাও অটোমেটিকলি এখানে চলে আসছে। ওকে, এখন আমরা একটু টেস্ট করি এই প্রজেক্টটা ঠিকঠাক মতো রান করেছে কিনা। তো এটার জন্য সেট আপ হয়েছে কিনা, এটার জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমাকে এইখানে উইজেটটাকে বাইন্ডিং করতে হবে। ওকে, তো আমরা এখানে উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজ অ্যাপ, এবং আমাদের এখানে আরেকটা লাগবে, সে ওয়েট করবে যত সময় পর্যন্ত ফায়ারবেজের সাথে কানেক্টেড না হয়, এই কারণেই আমরা এখানে এসিঙ্ক একটা মেথড দিয়ে দিলাম। এবার ওয়েট ফায়ারবেজ, ফায়ারবেজ ডট ইনিশিয়ালাইজ অ্যাপ, এবং এটার ভিতরে আমাদের অপশন থাকবে। অপশনটা হচ্ছে কি, দেখেন সে কোনটার সাথে কানেক্ট করবে, সে বাই ডিফল্টভাবে চলে আসবে। দেখেন আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু আমরা এখানে তৈরিই করিনি, অটোমেটিকলি চলে আসছে। আপনার এই ফায়ারবেজ সিএলআই সব কিছু কানেক্ট করে দিয়েছে। তো আমরা এখন এখানে কি করব, ফায়ারবেজ অপশন, এখানে ডিফল্ট হবে, ডিফল্ট ফায়ারবেজ অপশন, এবং এটার ভিতরে থাকবে হচ্ছে কারেন্ট প্ল্যাটফর্ম। ওকে, অর্থাৎ এটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েডের এইটা এখানে অটোমেটিকলি চলে আসবে। যদি আইওএসতে রান করেন তাহলে আইওএসের এই ইনফো ডট প্লেলিস্ট ফাইলটা এখানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, আমাদের কাজ শুধুমাত্র এতটুকুই ছিল। আমরা এখন এটাকে রান করব। যদি কোনো ইরর না থাকে তাহলে এটা সাকসেসফুলিভাবে রান হবে। এবং এটা রান করার পরে আপনাদের আরেকটা মজার বিষয় দেখাবো, সেটা হলো এই প্রজেক্টটা আসলেই কানেক্টেড হয়েছে কিনা। এটার জন্য আমরা
ফায়ারবেস থেকে একটা টোকেন জেনারেট করব। ওকে, অর্থাৎ এই প্রজেক্টটা আপনারা ফায়ারবেস থেকে একটা টোকেন নিয়ে আসবো। আমরা ডিভাইস টোকেন নেই না, নোটিফিকেশন পাঠানোর জন্য এটা আমরা চেক করব যে আমার এই প্রজেক্টটা সাকসেসফুলি আমার ফায়ারবেসের সাথে কানেক্টেড হয়েছে কিনা, এটার জন্য আমরা একটা টোকেন জেনারেট করব। ওকে ওকে, প্রজেক্টটা ফাইনালি রান হয়েছে, এখানে চলে আসছে যে ফায়ারবেস ইনিশিয়ালাইজিং অল ফায়ারবেস এপিআই, ঠিক আছে, চলে আসছে, এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, একটা টোকেন জেনারেট করব। তো টোকেন জেনারেটের জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে ফায়ারবেসেরই, এই টোকেনটার নাম হচ্ছে ফায়ারবেস মেসেজিং। ওকে, অথটা হচ্ছে লগ ইনের জন্য, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আর ফায়ারবেস মেসেজিংটা দেখবো আজ, এটি একটু ইনস্টল করি। টার্মিনাল আসলাম, ওকে, এখানে ডিপেন্ডেন্সি চলে আসছে। জাস্ট আমরা এই রান অ্যাপের ঠিক উপরে আমরা এখানে কি করব, ফায়ারবেস মেসেজিং ডট ইনস্ট্যান্স, ওকে, ডট গেট টোকেন, এই যে টোকেনটা নিয়ে আসলাম। যখন টোকেনটা নিল দেন তখন কি করবে, আর এখানে তো একটা নিশ্চয়ই সে ভ্যালু পাবে, এই ভ্যালুটার নাম দিলাম, এই ভ্যালুটাই হলো আপনার টোকেন। এই যে আপনি এখানে কি করছেন, টোকেনটা নিছেন না, এই টোকেনটাই হচ্ছে এই ভ্যালু। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি টোকেন, এরপর আমরা এটাকে রিটার্ন করব। ওকে, যখন সে টোকেনটা নিয়ে আসছে তখন আমরা এটা প্রিন্ট করি, মাই ফায়ারবেস টোকেন। ওকে ওকে, এখন যদি আমরা প্রজেক্টটাকে রান করি অবশ্যই আমরা ফায়ারবেসের একটা টোকেন পাবো আশা করি। ওকে, প্রজেক্টটা সাকসেসফুলিভাবে রান হয়েছে। এখন আমরা টোকেন পাই কিনা এটা দেখার পালা। এখানে চলে আসছে এবং আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা যেটা ছিল সেটা হলো এই যে মাই ফায়ারবেস টোকেন, যেটা আমরা এখানে প্রিন্ট করেছি, মাই ফায়ারবেস টোকেন, এইটা হলো আপনার ফায়ারবেস টোকেন। তার মানে আমরা আমাদের এই প্রজেক্টটি সাকসেসফুলভাবে ফায়ারবেসের সাথে কানেক্ট করতে পারছি। তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছিল। অবশ্যই আপনি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যদি আপনি এতটুকু উপকৃত হন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা লগ ইন করবো, তারপর সাইন আপ করবো এবং এর পরবর্তীতে আমরা ডাটাগুলোকে কিভাবে স্টোর করা যায়, ডাটাগুলো কিভাবে ফেস করা যায়, এই সকল ভিডিও আমরা তৈরি করব। এবং সর্বশেষ আপনাদের একটা বোনাস সেকশন থাকবে, সেটা হলো আমরা একটা ক্রুড অ্যাপ বানাবো যেখানে আমরা কোনো একটা টাস্ক ক্রিয়েট করব, টাস্কটাকে আপডেট করব, টাস্কটাকে রিড করব এবং টাস্কটাকে ডিলিট করব। অবশ্যই আপনাদের এই জার্নিটা অনেক ভালো হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।